আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। যেভাবে মীনাক্ষী মুখার্জি সাধারণ মানুষের মধ্যে বারুদ ভরছে, বামপন্থীদের মধ্যে একটা আত্মবিশ্বাস জাগাচ্ছে, মীনাক্ষী মুখার্জিকে কুর্নিশ জানাতে হয়। যে কোনো আন্দোলনের কেন্দ্রে বিন্দু এই মীনাক্ষী মুখার্জি। বারুইপুরে বামেদের পার্টি অফিস ভেঙেছিল না, মেদিনীপুরে বামেদের পার্টি অফিস ভেঙেছিল না, মালদাতে বামেদের পার্টি অফিস ভেঙেছিল না, কুচবিহারে বামেদের পার্টি অফিস ভেঙেছিল না। তৃণমূল ভাবছে কি ভুল করে ফেলেছি, কি ভুল করে ফেলেছি। মীনাক্ষী ঝড়ে কাবু। সাধারণ মানুষ, বামপন্থীরা মনোবল ফিরে পেয়েছে। 2026-এ দেখা হবে ভোটের ময়দানে। আর অন্যদিকে ঐশী ঘোষ, আপনারা জানেন উনি দিল্লি নিয়ে ব্যস্ত রয়েছে, মানে কেন্দ্রের এসএফআই ওনার অবদান অনস্বীকার্য। জেএনইউ বিশ্ববিদ্যালয়ে একটা দারুণ জায়গায় রয়েছে উনি, যার ফলে বাংলার রাজনীতিতে সেভাবে আসতে পারে না। তবে ঐশী ঘোষ যখনই বক্তব্য রেখেছে, বাংলা ভাষায় শোনার মতো ছিল। ছাত্রকে পিষে দিয়ে মারার চেষ্টা, কলেজগুলোতে ভোট হতে দেবে না পশ্চিমবঙ্গে, ভয়টা কোথায়? ঐশী ঘোষ দারুণ বক্তব্য রেখেছে, আপনাদেরকে শোনাবো। এবং আজকের সময় যে শাসক দল প্রত্যেকটা জায়গায় বসে আছে, কেন্দ্রে বসে আছে, আমাদের রাজ্যে বসে আছে, তারা চায় না যে ছাত্রছাত্রীরা স্কুল কলেজে আসুক এবং এসেই প্রশ্ন করুক। তারা চায় না যে আপনার মতো ছাত্রছাত্রীরা কলেজে গিয়ে এটা জিজ্ঞেস করুক যে আজকের দিনে যদি পড়াশোনা হচ্ছে না, আজকের দিনে ছাত্র পরিষদের নামে যারা কাটমানি খাচ্ছে, আমাদের পকেটের টাকা খাচ্ছে, আজকে তারা এই ক্যাম্পাসে ক্যাম্পাসে ঘুরছে কেন? মোদি যা করছে, মমতা দিয়েও সেই জিনিসটাই করছে। এবং যে অল্টারনেটিভ আমাদের সামনে আনার চেষ্টা করা হচ্ছে, যে অল্টারনেটিভ দেখানোর চেষ্টা করা হচ্ছে, যে সে নাকি অল্টারনেটিভ আনার চেষ্টা করছে, আমাদেরকে প্রতিনিয়ত প্রশ্ন করা দরকার যে 8,000 স্কুল যদি বন্ধ হচ্ছে, মহারাষ্ট্রের মধ্যে যদি 3,000 স্কুল বন্ধ হচ্ছে, তো মমতা ব্যানার্জি কোন অল্টারনেটিভ বাংলার মধ্যে নিয়ে আসছে যার জেরে 8,000 স্কুল বন্ধ হতে বাধ্য হচ্ছে? আমরা জানতে চাই যে প্রত্যেকটা স্কুল কলেজে পশ্চিমবঙ্গের মধ্যে যদি খরচা বাড়ছে, আমরা জানতে চাই যে কোন অল্টারনেটিভ আনা হচ্ছে। অনেক কথা পশ্চিমবঙ্গের মধ্যে হচ্ছে যে বিজেপির একটা অল্টারনেটিভ নাকি তৃণমূল তৈরি করছে। আমরা দিল্লিতে থেকে দেখেছি যে ভারতের জনতা পার্টি বিজেপি যে রাষ্ট্রীয় শিক্ষানীতি এনেছে, সেই শিক্ষানীতির দ্বারা আর কিছু না, এই ভারতের যে শিক্ষা ব্যবস্থা আছে সেটাকে বারবার ঠুকরে শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটাতে চেষ্টা করা হচ্ছে যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব পরিবারে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমরা আগামী দিনে ভবিষ্যৎ দেখতাম যে আমরা পড়াশোনা করে একটা জীবন, আমাদের জন্য জীবিকা বেছে নেব, আমরা চেষ্টা করতাম যে আমরা পড়াশোনা করে নিজেদের রোজগার করব, সেই ব্যবস্থাটাকে শেষ করে দেওয়ার চেষ্টা বারবার করা হচ্ছে। এমন একটা শিক্ষা ব্যবস্থা আনার চেষ্টা করা হচ্ছে যেখানে পড়াশোনা নয়, আপনার উপরে এমন একটা লোন আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে, যে লোন আপনাকে দিতে দিতে প্রত্যেকটা জীবন আপনাদের শেষ হয়ে যাবে। যে অল্টারনেটিভ এডুকেশন পলিসির কথা বিজেপি চাপানোর চেষ্টা করছে, সেটা কোনো অল্টারনেটিভ এডুকেশন পলিসি নয়। সেই এডুকেশন পলিসি হচ্ছে যে আমাদের দেশকে 50 বছর পিছিয়ে নিয়ে যাবার কথা। ইতিহাসটা একবার দেখতে হবে যে যখন 1980-র দশকে, 1970-এর দশকে যখন আমাদের দেশের মধ্যে সমস্ত মানুষের পড়াশোনা করার অধিকার ছিল না, ওই সময় বামপন্থী যে আন্দোলন আছে, ওই সময় সরকারকে আন্দোলন করে এই কথাটা নিশ্চিত করতে হয়েছিল, সরকারকে মানতে বাধ্য করানো হয়েছিল কি প্রত্যেকটা মানুষের কাছে যাতে শিক্ষা পৌঁছে যায়। কিন্তু আজকের দিনে আমরা দাঁড়িয়ে থেকে দেখছি 2023 সালে যখন মানুষ শিক্ষা চাইছে, যখন প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে পড়াশোনা চাইছে, যখন ছাত্রছাত্রীরা বলছে যে স্কুল কলেজে গেলে পড়াশোনা নয়, টিচার পাওয়া যাচ্ছে না, প্রত্যেকটা জায়গায় স্কুলে আমরা দেখতে পাচ্ছি যে যদি 100-200 বাচ্চা আছে তার জন্য একটা টিচার তাদেরকে দেওয়া হচ্ছে, এবং বহু জায়গায় এরকম টিচার নেই তাই বলে স্কুলকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা বলতে চাই যে রাষ্ট্রীয় শিক্ষানীতির মাধ্যমে যে অল্টারনেটিভ এডুকেশন পলিসির কথা বলা হচ্ছে, সেটা অল্টারনেটিভ কোনো এডুকেশন পলিসি নয়, বরঞ্চ এই দেশকে, এই সমাজকে গত 50 বছর পিছনে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া করা হচ্ছে বারবার। আর এবং তাই জন্য আমাদের প্রত্যেকটা রাজ্যে এবং দেশের মধ্যে এবং আমাদের রাজ্যে দেখা যাচ্ছে যে ছাত্র সংসদ যে নির্বাচন, সেই নির্বাচনগুলোকে বন্ধ করে রাখা হয়েছে। এই নির্বাচনকে কেন বন্ধ করে রাখা হয়েছে? এই নির্বাচন বন্ধ করার পিছনে যে কারণ সেটা হচ্ছে যে
হয় ছাত্রছাত্রীরা যদি স্কুল কলেজে আসে তারা জিজ্ঞেস করবে যে তাদের জন্য কি করা হচ্ছে, তারা জিজ্ঞেস করবে যে তাদের শিক্ষা ব্যবস্থা এরকম কেন, তারা জিজ্ঞেস করবে যে তাদের কলেজে আসতে গেলে তাদের কলেজের মধ্যে টিচার নেই কেন, তারা জিজ্ঞেস করবে যে প্রত্যেকটা কলেজে কলেজে যদি তারা আসছে তাদের সেই কলেজে শিক্ষা ব্যবস্থা ভালো হচ্ছে না কেন। এবং আজকের সময় যে শাসক দল প্রত্যেকটা জায়গায় বসে আছে, কেন্দ্রে বসে আছে, আমাদের রাজ্যে বসে আছে, তারা চায় না যে ছাত্রছাত্রীরা স্কুল কলেজে আসুক এবং এসেই প্রশ্ন করুক। তারা চায় না যে আপনার মতো ছাত্রছাত্রীরা কলেজে গিয়ে এটা জিজ্ঞেস করুক যে আজকের দিনে যদি পড়াশোনা হচ্ছে না, আজকের দিনে ছাত্র পরিষদের নামে যারা কাটমানি খাচ্ছে, আমাদের পকেটের টাকা খাচ্ছে, আজকে তারা এই ক্যাম্পাসে ক্যাম্পাসে ঘুরছে কেন? কারণ তারা চায় না যে ছাত্র সংসদ যদি নির্বাচন হয়, ভারতের ছাত্র ফেডারেশন সামনে ইস্যু বেসড পলিটিক্স নিয়ে যাবে, রাজনীতি নিয়ে যাবে। ভারতের ছাত্র ফেডারেশন ক্যাম্পাসে যে ইস্যু আছে সেই ইস্যু নিয়ে রাজনীতি করতে যাবে এবং সেই ক্যাম্পাসের ইস্যু হলো যে প্রত্যেকটা ছাত্রছাত্রী যাতে ক্যাম্পাসের মধ্যে মাথা উঁচু করে পড়াশোনা করে আগামী দিনে তাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, আগামী দিনে যাতে পশ্চিমবঙ্গের বুকে তথা এই দেশের বুকে তারা যাতে ভালো করে একটা কাজ পেয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে। এই ছাত্র পরিষদের যারা আছে তারা চায় না যে এইভাবে যে কথা আমরা বলছি, এইভাবে ছাত্রছাত্রীদের যে দাবি সেই দাবি ক্যাম্পাসে ক্যাম্পাসে পৌঁছে যান। আমরা এরকম শিক্ষানীতি চাই না যে শিক্ষানীতির বদলে ৮,০০০-এরও বেশি স্কুল আমাদের ক্যাম্পাসের মধ্যে, আমাদের সমাজের মধ্যে বন্ধ হয়ে যেতে বাধ্য হচ্ছে। আমরা এমন একটা শিক্ষানীতি চাই যেটা ভারতের ছাত্র ফেডারেশন এই দেশের সামনে রেখেছে, একটা মডেল শিক্ষানীতি। যে শিক্ষানীতির মধ্যে আমরা বলছি যে 10টা হোক বা 50টা হোক, এক একটা স্কুলে যটা ছাত্রছাত্রী হোক সেই ছাত্রছাত্রীদের কাছে শিক্ষা পৌঁছে দিতে হবে। প্রত্যেকটা কলেজের মধ্যে টিচার হতে হবে, প্রত্যেকটা কলেজে যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে হচ্ছে তাদের ক্লাস হতে হবে। এবং এই প্রত্যেকটা কলেজে যেখানে যেখানে ক্যাম্পাস আছে সেখানে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে। কিন্তু কারণ যে নির্বাচনের দ্বারা যে প্রতিনিধি হবে সেই প্রতিনিধিত্ব ছাত্রছাত্রীদের যাতে হয়, তাদের যে দাবি, তাদের প্রতিনিয়ত যে ছাত্রদের দাবি, সেই দাবি তারা সামনে থেকে রাখতে পারে এবং সে দাবি আদায়ের যে লড়াই, সেই লড়াইটা আগামী দিনে আমরা নিয়ে যাব এই আশা ভরসা রাখি। আবারও এই কথাটা বলে যে কেন্দ্রতে বিজেপি এবং আরএসএস এর যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতি 2019-এর পর থেকে যখন থেকে লাগু করা হয়েছে, আমরা বিভিন্ন জায়গায়, সেটা পন্ডিচেরি ইউনিভার্সিটিতে হোক, হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, জেএনইউ হোক, দিল্লি ইউনিভার্সিটি হোক, আম্বেদকর ইউনিভার্সিটি হোক, গুজরাট, মহারাষ্ট্র, প্রত্যেকটা রাজ্যতে দেখছি বিজেপি সরকার যে শিক্ষানীতি আনার চেষ্টা করেছে সেই শিক্ষানীতির থেকে প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে যেভাবে খরচা বাড়াচ্ছে, প্রত্যেকটা ছাত্রছাত্রী অনেকে এরকম আছে যারা শিক্ষা ছেড়ে দিতে, হাইয়ার এডুকেশন ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। আমরা এটাই বলছি যে একদিকে মোদি যা করছে, মমতা দিও সেই জিনিসটাই করছে এবং যে অল্টারনেটিভ আমাদের সামনে আনার চেষ্টা করা হচ্ছে, যে অল্টারনেটিভ দেখানোর চেষ্টা করা হচ্ছে, যে সে নাকি অল্টারনেটিভ আনার চেষ্টা করছে, আমাদেরকে প্রতিনিয়ত প্রশ্ন করা দরকার যে ৮,০০০ স্কুল যদি বন্ধ হচ্ছে, মহারাষ্ট্রের মধ্যে যদি ৩,০০০ স্কুল বন্ধ হচ্ছে, তো মমতা ব্যানার্জি কোন অল্টারনেটিভ বাংলার মধ্যে নিয়ে আসছে যার জেরে ৮,০০০ স্কুল বন্ধ হতে বাধ্য হচ্ছে? আমরা জানতে চাই যে প্রত্যেকটা স্কুল কলেজে পশ্চিমবঙ্গের মধ্যে যদি খরচা বাড়ছে, আমরা জানতে চাই যে কোন অল্টারনেটিভ আনা হচ্ছে, কোন অল্টারনেটিভ তারা বিজেপির বিরুদ্ধে আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে, যে অল্টারনেটিভের মধ্যে শিক্ষা ব্যবস্থা সবার মধ্যে সমান হচ্ছে। আমরা জানি যে এই ভুয়ো জিনিস, এই ভুয়ো ক্যাম্পেইন সবার মধ্যে ছড়িয়ে ফেলা হচ্ছে যে বিজেপিকে যদি হাঁটাতে হয় তাহলে তার অল্টারনেটিভ নাকি তৃণমূল। আমরা জানি যে তার শিক্ষা ব্যবস্থাটা, তার নীতি একটাও তার অল্টারনেটিভের কথা বলে না, একটাও তার মডেল অল্টারনেটিভের কথা বলে না। যদি কেউ অল্টারনেটিভের কথা বলছে সেটা বামপন্থী ছাত্র শক্তিরা, যদি কেউ অল্টারনেটিভের কথা বলছে সেটা ভারতের ছাত্র ফেডারেশন। বারবার এই আন্দোলনকে যদি এই ক্যাম্পাসের মধ্যে এবং বিভিন্ন পশ্চিমবঙ্গের ক্যাম্পাসের মধ্যে তথা দেশের মধ্যে যদি কেউ শক্ত করেছে সেটা ভারতের ছাত্র ফেডারেশন। এবং তাই জন্য এই আশা ভরসা যে এসএসআই যেভাবে এবং আমাদের কর্মীরা এবং ছাত্ররা যেভাবে রাস্তায় নেমেছেন, প্রতিনিয়ত ছাত্রছাত্রীদের দাবি নিয়ে আগামী দিনে আমাদের এই লড়াই দৃঢ় হবে এবং প্রত্যেকটা ক্যাম্পাসে যাতে ছাত্র সংসদ নির্বাচন আমরা গড়ে তুলতে পারি এবং
সাথে সাথে প্রত্যেকটা ক্যাম্পাসের মধ্যে যাতে আমাদের শিক্ষা ব্যবস্থা সবার জন্য হয় এর আহ্বান জানিয়ে, এই আশা ভরসা রেখে, এই আন্দোলনের আশা ভরসা রেখে আমার কথা শেষ করব। অনেক অনেক ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ। কিছু বলার নেই, এই বক্তব্য শোনার পরে আর কিছু বলার থাকে না। বামপন্থী হতে গেলে এই ধরনের বামপন্থী হতে হবে, যারা মানুষের জন্য কথা বলে, স্টুডেন্টদের জন্য কথা বলে, স্টুডেন্টদের পাওয়ার। এনাদের কথা শুনলেই বোঝা যায়। এই ঐশী ঘোষকেও আমি চাই পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখতে। মীনাক্ষী মুখার্জির পাশাপাশি দীপশিতা, ঐশী ঘোষের প্রয়োজন অনেকটাই রয়েছে। দীপশিতাকে তবুও দেখা যায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে, কিন্তু ঐশী ঘোষকে দেখা যায় না। আমি চাইবো, উনি কেন্দ্রে তো দায়িত্বে রয়েছেন এসএফআই এর, তবে পশ্চিমবঙ্গেও একটু ওনার জাদু বাংলার মানুষ দেখতে চায়। স্টুডেন্ট পাওয়ার দেখাতে হবে। এই স্টুডেন্ট পাওয়ার মমতা ব্যানার্জিকে খালাস করে দিতে পারে, মমতা ব্যানার্জির সরকারকে খালাস করে দিতে পারে। ঐশী ঘোষ দারুণ বক্তব্য রেখেছেন। আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।